প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। তবে ভালো থাকলেও আপনাদের মনটা যে বেজায় খারাপ এটা বলার অপেক্ষাই রাখে না, কারণ আজকে মার্কেটের যে বড় পতন হয়েছে এইটা দীর্ঘদিন এরকম পতন দেখা যায়নি। আর আজকে সূচকের যে অবস্থান হয়েছে 4802, এই এরিয়াটায় সূচক ছিল 2020 সালের নভেম্বর মাসে, অর্থাৎ এই জায়গাটায়। আজকে মাত্র 9টা স্টক পজিটিভ ছিল। যে স্টকগুলি পজিটিভ ছিল সেগুলি হচ্ছে বারাকা পতেঙ্গা পাওয়ার, মিডল্যান্ড ব্যাংক, এনআরবি ব্যাংক, বারাকা পাওয়ার, প্রোগ্রেসিভ লাইফ, আইএসএন লিমিটেড, সিপার্ল, রেনউইক, জিনসার, শ্যামপুর সুগার মিলস। 7টা সেক্টরের 9টা স্টক আজকে পজিটিভ। এই নেগেটিভ মার্কেটেও এগুলি পজিটিভ ছিল। কোনটা পজিটিভ নেগেটিভ সেই দিকটা আমরা যাই না। আজকে দেখি যে সূচকের যে এত বড় পতন হলো, এখানে যে লিড নিউজ করেছে sharenews24.com এবং অর্থ সংবাদ, তারা কি ধরনের নিউজ করেছে সেটা আমরা একটু দেখি। sharenews24.com এর নিউজে আজকের নিউজ যেটা করেছে 7 তারিখে, সালমান এফ রহমান পরিবারের 94 কোম্পানির শেয়ার ফ্রিজ। sharenews24.com এর নিজস্ব প্রতিবেদক নিউজটা করেছে। তারা এখানে লিখেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান ও তাদের পরিবারের সদস্য ও স্বার্থ সংশ্লিষ্টদের নামে 94টি কোম্পানিতে থাকা শেয়ার ও 107টি বিও হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। তাহলে এইটা মার্কেটের জন্য একটা নেগেটিভ নিউজ হিসাবে কাজ করেছে। এখানে আরো একটা নিউজ sharenews24.com করেছে, সেটা অব্যাহত দরপতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভের ডাক। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ BCIA, এই সংগঠনটা অব্যাহত দরপতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভের ডাক দিয়েছে। এই নিউজটা আপনারা পড়বেন। এবং পরবর্তীতে যে নিউজটা করেছে সেটা হচ্ছে, শেয়ার বাজারে বড় ধস, 4.5 বছর আগের অবস্থানে সূচক। অর্থাৎ এই যে 2020 সালের অক্টোবর মাসে ডিএসির সূচক ছিল 4809 পয়েন্টে, সেই জায়গায় এখন মার্কেটের অবস্থান, অর্থাৎ 4809। অর্থ সংবাদ যে নিউজটা করেছে সেটা একটা পজিটিভ নিউজ আমি বলবো মার্কেটের জন্য, কারণ যুদ্ধের প্রভাব নয়, রাশেদ মাকসুদের প্রতি আস্থাহীনতায় ভয়াবহ পতন শেয়ার বাজারে। এই নিউজটা আপনারা পড়বেন। 149 পয়েন্ট নেগেটিভ তারা বলছে, আসলে 149 না, এটা 150 পয়েন্টই নেগেটিভ হয়েছে। তাহলে যুদ্ধের প্রভাব যদি পতন না হয় এবং রাশেদ মাকসুদের প্রতি আস্থাহীনতায় এই ভয়াবহ পতন আজকে হয়ে থাকে, তাহলে আগামীকাল মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনা আছে। কারণ যেহেতু আরো একটা নিউজ আছে, সেই নিউজটা আমি আপনাদেরকে একটু দেখাবো। শেয়ার বাজার নিয়ে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। এর আগে আমরা দেখেছি মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী যারা আছেন তারা বৈঠকে বসেছিলেন, বিএসইসির চেয়ারম্যান, আইসিবির চেয়ারম্যান, তাদেরকে নিয়ে, এবং সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ঘুরেও দেখেছেন। কিন্তু তাতেও যখন কাজ হয়নি, এখন সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই বৈঠকে বসতে চেয়েছেন। তাহলে এর পরেও যদি মার্কেট ভালো না হয়, তাহলে ভালো হওয়ার আর কোনো জায়গা নাই। যখন যে কোনো একটা প্রতিষ্ঠানের সর্বোচ্চ ব্যক্তি কোনো কিছু নিয়ে ড্রিল করে, সেখানে যদি সফল না হয়, তাহলে সফল হওয়ার আর কোনো রাস্তা নাই। যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা শেয়ার বাজার নিয়ে বৈঠকে বসার ইচ্ছা পোষণ করেছেন এবং বসবেন আগামী রোববার, শেয়ার মার্কেট এবার পজিটিভ হবে এই আশা আমরা রাখতে পারি। এখন দেখি যে 2003 সাল থেকে ইন্ডেক্স দেখায় সূচক, এই চার্ট যেটা দেখা যায় সেটা 2003 সাল থেকে বর্তমান সময় পর্যন্তই দেখা যায়। এই 2003 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত সূচক কিরকম ছিল এবং এইখানে সূচকের যে উত্থান এবং পতনগুলা হয়েছে 2020 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত, সেইটা আমরা একটু দেখব। কারণ যেহেতু 2020 সালের অক্টোবর নভেম্বরে যেখানে সূচকের অবস্থান ছিল সেই জায়গায় সূচক চলে এসেছে, তাহলে এখান থেকে সূচক পজিটিভ হবে নাকি আরো নিচে নামবে, আরো নিচে নামলে কতটুকু নামতে পারে, সেই জিনিসগুলি আমরা একটু দেখার চেষ্টা করব। 2020 সালের মার্চ মাসে অথবা ফেব্রুয়ারি মাসে সূচক এসেছিল কত, 3500 বা 3600 ঘরে, 3600 সরাসরি অথবা 3590-95 অ্যাকুরেট, এটা বোঝা যাচ্ছে না। চার্টটা বড় করলে বোঝা যাবে, বড় করলে আবার একসাথে পুরাটা দেখা যাবে না, যে কারণে আমি বড় করছি না। তাহলে এখন যেখানে মার্কেট আছে 4802, এখান থেকে নিচে যদি নামে, যদি এই 4802 থেকে আগামীকাল রিভার্স না করে, তাহলে এটা মার্কেটের জন্য খুবই খারাপ হবে এবং সেক্ষেত্রে 4670 থেকে
4400 পর্যন্ত মার্কেট আসার একটা সম্ভাবনা তৈরি করে ফেলবে। এখন দেখার বিষয় যে সূচক কোন পর্যন্ত যায়। যদি কালকেও নেগেটিভ থাকে এবং রোববার দিন মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে ইতিবাচক কোনো সিদ্ধান্ত হয়, এবং ইতিবাচক সিদ্ধান্ত তো হতেই হবে, কারণ নীতি নির্ধারণী সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী যিনি, সরকারের সর্বময় ক্ষমতার অধিকারী মাননীয় প্রধান উপদেষ্টা বৈঠকে বসতে চেয়েছেন, সেখান থেকে ইতিবাচক নিউজগুলি আসবে। তিনি অত্যন্ত পজিটিভ মানুষ আমরা দেখছি। তাহলে আমরা এই নিউজের প্রেক্ষিতেই মার্কেটটা ভালো হবে, আগামীকালই ভালো হবে এই আশাটা রাখতে পারি, এবং রোববার থেকে মার্কেট ইতিবাচক ধারায় ফিরবে। যেহেতু মার্কেট দীর্ঘ একটা পতনের বৃত্তে, অনেক বড় একটা পতন যদি বলা হয়, তাহলে এই 2021 সালের অক্টোবর থেকেই কিন্তু মার্কেট একটা পতনের বৃত্তেই আছে। মার্কেট কিন্তু পজিটিভ হতে পারেনি। এখন দেখার বিষয় যে এইরকম বড় পতনের পরে যেখান থেকে মার্কেট পজিটিভ হবে, যদি পজিটিভ হয়ে যায় তাহলে কিন্তু 1-1.5 বছরের মধ্যে মার্কেট আবার এই 6-7,000-7,000-এর এই দিকটায় চলে যেতে পারে। কারণ এই চার্ট হিস্ট্রিটা কিন্তু এরকমই বলে। কিভাবে আপনারা যদি দেখেন, 2009 সালে মার্কেটের যে সূচক সেটা কিন্তু 2370-75 এই দিকের ছিল। পরে 8 সালেই সূচক চলে যায় 8700 এই দিকটায় বা আরো একটু উপরে। সেখান থেকে বড় পতন হয় এবং পতনের পরে মার্কেট আসে কত 3470-এর এই দিক বা আরো একটু কমে 3400-এর দিকে। তারপরে এই 2013 সালে 3400-তে এসে পরে 2017 সালেই কিন্তু 6375 পর্যন্ত গিয়েছিল। তারপর থেকে অর্থাৎ 17 সালের পরে আবার 20 সাল পর্যন্ত মার্কেট একটা পতনের মুখেই ছিল। সেই পতনটা এসেছিল কত 3600 অথবা 3590 এই দিকটা। 2020 সালের এই মার্চ মাসের পরে কিন্তু মার্কেটের একটা উত্থান হয় এবং 21 সালের অক্টোবর মাসে এই মার্কেট চলে যায় কিন্তু 7400-র ঘরে। তাহলে এখন যে পতনটা হচ্ছে, এই পতনের ধকলটা বিনিয়োগকারীরা যদি নিতে পারে এবং মার্কেট যদি পজিটিভ হয়, পজিটিভ তো হতেই হবে কারণ একটানা নেগেটিভ থাকতে পারে না। উত্থান পতন মার্কেটের কিন্তু একটা সৌন্দর্য, এটা সবাইকে মানতেই হবে। হয়তো আমরা দীর্ঘ পতন দেখছি, 2021 সাল থেকে 25 সাল পর্যন্ত পতন, এত বড় পতন মার্কেটের দেখা যায়নি। তাহলে এটা একটা অস্বাভাবিক মার্কেট চলছে, তাহলে মার্কেট তো স্বাভাবিক হতে হবে, ইতিবাচক হতে হবে, এবং ইতিবাচকটা কোত্থেকে হয় সেটা একটা দেখার বিষয়। যদি আগামী কালই ঘুরে যায় অর্থাৎ 4802 থেকে মার্কেট ঘুরে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না ঘুরে তাহলে এটা মার্কেটের জন্য খুবই খারাপ হবে এবং সেক্ষেত্রে মার্কেট কিন্তু 4668 এই লেভেলটা পর্যন্ত চলে আসতে পারে। তবে যেখান থেকেই মার্কেট ঘুরুক সেটা কিন্তু এরপরে মার্কেট কিন্তু অনেক ভালো হতে থাকবে, অবশ্যই ভালো হতে থাকবে। কারণ যেহেতু অর্থনৈতিক যতগুলি ইন্ডিকেটর আছে, আমার আগের ভিডিওতে বলেছি, সেদিকে আমি যাচ্ছি না, সেগুলি ইতিবাচক এবং পজিটিভ। তাহলে মার্কেট অবশ্যই পজিটিভ হবে। আমরা আশা করছি যে আগামী কালই পজিটিভ হবে। তো এই ছিল আজকের মার্কেট নিয়ে আলোচনা। কোনো স্টক নিয়ে আলোচনা নাই। কোনো স্টক নিয়ে আলোচনা যদি আপনারা দেখতে চান, আমার আগের ভিডিওগুলোতে করা আছে। সেখানে এই যে আজকে যেগুলি পজিটিভ, এগুলি অনেকগুলি নিয়ে আলোচনা করা আছে। আমি সিপার্ল নিয়ে আলোচনা করেছি, রেনউইক জিন্সওয়্যার নিয়ে আলোচনা করেছি, শ্যামপুর সুগার মিল নিয়ে আলোচনা করা আছে, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক লিমিটেড অর্থাৎ ISN Ltd লিমিটেড, এটা নিয়ে আলোচনা করা আছে। প্রোগ্রেসিভ লাইফ নিয়ে আমার গত ভিডিওতেই আলোচনা করা আছে। বলছিলাম যে 2-3টা স্টক এটা নজরে রাখার মতো, তার মধ্যে প্রোগ্রেসিভ লাইফ আছে। তাহলে স্টক নিয়ে আলোচনা নাই, আপনারা সূচক নিয়ে আলোচনা করলাম। স্টক কোনগুলা দেখবেন বা নজরে রাখবেন সেগুলির আলোচনা আমার চ্যানেলে আছে, সেখান থেকে দেখতে পারেন। এই ছিল আজকের উপস্থাপনা। যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।